গাছ কাটতে কাটতে একটা ডাল আমার মাথায় এসে এক্ষুনি পড়ে গেছে এই জায়গাটাতে। দাদা উপরে কাটছিল গাছ এবং আমি নিচে মই ধরে দাঁড়িয়েছিলাম, তো মাথায় পুরো সোজা ডাল পড়ে যায় একটা। কাজ চলছে চলছে। ওকে, সো অ্যাকচুয়ালি চা রেডি হয়েই আছে, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি একটু দেরি করে উঠে পড়েছি, চা তো হয়েই আছে, জাস্ট আমাকে একটু গরম করতে হবে করে এবং তারপর খেয়ে নেব। তো গ্যাসটা চাটা মোটামুটি হয়ে গেলে আগে আমি একটু এক্সারসাইজ করছিলাম, আর তখন ফোনে চার্জ ছিল না, তো আমি তোমাদের তাই দেখাতে পারিনি ব্যাপারটা। দরজা লাগিয়ে দেখো আমি রান্নাঘরে শ্যুট করছি। বাইরে অ্যাকচুয়ালি হনুমান এসেছে, ঠিক আছে, বাইরে অ্যাকচুয়ালি অনেক হনুমান এসেছে। এই যে জায়গাটাতে যেখানে আমি আছি এখন, এটা খুবই ডেঞ্জারাস জায়গা। এই যে জায়গাটা তো ঠিক হয়েছে, আর এই দরজা খুললে এই যে জায়গাটা, এটা কিন্তু ডেঞ্জারাস পজিশন রয়েছে। ওখানে রয়েছে টালি, এবং হনুমান টালির উপরে আসলে কী হবে তো বুঝতেই পারছো, পুরো ভাঙচুর একবারে তেহাজ নেহাজ করে পালিয়ে। এবং যখন তখন হনুমান এই রান্নাঘরেও কিন্তু দরজা খুলে ঢুকে যায়। আরেকটা যেটা জিনিস, এই জায়গাটাতে অনেকবার হনুমান আছে, এই জায়গাটাতে অনেকক্ষণ ধরে বসেও থাকে, প্লাস ভিতরেও ঢুকে যায়। তো আমাদের অ্যাকচুয়ালি সবজি টবজি এখানে সমস্ত সবজি টবজি থাকে, হনুমান অনেকবার ঢুকে সমস্ত সবজিও খেয়ে নিয়েছে, আলু টালু মানে যা পায় ওরা ঢুকে খেয়ে নেয়। তো চা তো রেডি হচ্ছে। এই দেখো ভাই, অনেকগুলো টালি ভেঙেই দিয়েছে অলরেডি। তো চা মোটামুটি হয়েই গেছে, আর বেশি করার দরকার নেই। তো চলো ক্যামেরাটা সেট করা যাক। পুরো চাটা কিন্তু গড়ালাম না, একটু রয়েছে তোমাদের জন্য, লাইক করো, চা পেয়ে যাবে। যেমনটা বলছিলাম যে মোবাইলে চার্জ নেই, চা খেয়ে একটু চার্জে দিয়ে আসি ফোনটা, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো মোটামুটি আমাদের গ্রামে মোটামুটি বৃষ্টি, এখন তো বৃষ্টির মৌসুম, ঝড় বৃষ্টি হলে কি হয় তারের উপর বাঁশ টাস পড়ে যায়, তো সবাই মিলে একটু বাঁশ টাস পরিষ্কার করলাম কেটে। সো অ্যাকচুয়ালি এখন তোমরা যেমনটা জানো যে ঝড় বৃষ্টির সময়, তো বৃষ্টির সময় কিন্তু বাঁশ গাছ থেকে শুরু করে অন্যান্য যে গাছগুলো রয়েছে তার ডালপালা এবং অনেক সময় পুরো গাছটাও কিন্তু ঝড় হলে কারেন্টের তারের উপর পড়ে যায়, মানে একটা সম্ভাবনা থাকে পড়ে যাওয়ার। তো আমরা কারেন্টের তারের উপর লেগে থাকা এমন কিছু গাছ, বাঁশ, ঠিক আছে, এগুলো একটু কাটছিলাম সবাই মিলে। তো দেখো অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু অনেকে বেকার বলে, বাট এই সমস্ত কাজের সময় কিন্তু এই বেকার ছেলেগুলোকেই মনে পড়ে।
তারপর ক্লাবের তরফ থেকে একটু খাবার ব্যবস্থা খেয়ে আবার দেখা যায় একটু কাটতে বাকি রয়ে গেছে, তো সেগুলো করবো। তারপর আমার যে হোম ট্যুরের ব্লগটা আসবে সেটা আসবে। আর ক্যামেরাম্যান অ্যাকচুয়ালি শরীর খারাপ, সাদা ফুটলে দাঁড়িয়ে আছে, তো চলো দেখা হচ্ছে আবার। 1 hour later. সো যেমন তোমরা দেখছিলে যে সবাই গাছ ফাছ কাটছিলাম, তো গাছ কাটতে কাটতে একটা ডাল আমার মাথায় এসে এক্ষুনি পড়ে গেছে এই জায়গাটাতে। তাই আমি ধীতকুমারিটা আমি সব বসেছি, ধীতকুমারি এবং একটু বরফ বসছিলাম, ঠিক আছে। কিন্তু যখন পরে তখন থেকে না এখন আরও যেন বেশি লাগতেছে মনে হচ্ছে। তো সেটা হয়েছে কি, আমি মই ধরে নিচে দাঁড়িয়েছিলাম, একজন দাদা উপরে কাঠের দিয়ে কাটছিল, তো হুট করে ডালটা এসে আমার মাথায় পড়ে যায়। তো এরকম এখন অবস্থা ঠিক এই জায়গাটাতে এখন একটু বেশি ব্যথা করতেছে। তো যখনই কিছুটা কাজ করতে যাই খালি বাধা পড়ে যায়, কেমন কি জানি। আমি আজকে ডেলি ব্লগ স্টার্ট করবো ভাবছিলাম, যে আজ থেকে রোজ ব্লগ বানাবো, বাধা চলে যাবে। তো এবার ভাই স্নান করবো, স্নান করে দেখি কিছু মলম টলম যদি থাকে বা ওষুধ কিছুটা ব্যবস্থা করতে হবে। তো চলো। এই যে এখন না হুম